আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়েই থেকে যেও। রেখে দেওয়ার দায়িত্বটা না হয় আমিই নেব। चूतिया बनाया तुमको। ডেলি ব্লগার প্রবাসে ঘরকন্যা সে নাকি তার দর্শকদের চিট করছে। এদিকে আবার ইউটিউবার শ্রমিক সে ৪৫ দিন পর জেল থেকে ছাড়া পেয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। এই এপিসোডে আমরা কোন সেলিব্রিটি কোথায় কি করছে আর কে কিসের জন্য ভাইরাল সবকিছু নিয়ে আলোচনা করি। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ইউটিউব চ্যানেল ননসেন ইউটিউবার শ্রমিক সে তার গার্লফ্রেন্ডকে টর্চার এবং ধর্ষণের অভিযোগে ৪৫ দিন পর জামিন পেলেন। আর জামিন পেয়েই বেরিয়ে সবার প্রথমে সাংবাদিককে কি বললেন সেটাই শোনো। আমি জানতাম সময় লাগবে এই সত্যিটা বাইরে আসতে, কিন্তু সত্যি বলতে খালি একটাই চিন্তা ছিল, মা বাবা কি দিয়ে যাচ্ছে। আমি তো এটা চিন্তাতেই ভেঙে পড়েছিলাম। শ্রমিক ধর্ষণের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা মানে বলা হয়েছে। ঠিক। তো তুমি সেটাকে নিয়ে তোমার কি প্রতিক্রিয়া থাকবে? আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম, ভাসানো হয়েছে এবং সময় এটার উত্তর দিয়েছে। তাই জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আমি মাথা তুলে প্রত্যেকটা ক্যামেরায় তাকিয়ে বলছি যে আজকে আমার সময় ঠিক সত্যি সত্যি সামনে এসছে। এখানে আবার বংরন আর প্রীতি মণ্ডল এদের কন্ট্রোভার্সি শেষ হওয়ার নামই নিচ্ছে না। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে আছিস। বলেন কি তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। 1 বছর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র সে। বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? সবার প্রথমে প্রীতি ভালোবাসে শুভজিৎ মণ্ডলকে, তারপর তার সঙ্গে হয় ব্রেকআপ, জীবনে আসে বংরন, আর এখন বংরনের সঙ্গেও হয়ে গেছে ডিভোর্স। আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়েই থেকে যেও। রেখে দেওয়ার দায়িত্বটা না হয় আমিই নেব। चूतिया बनाया तुमको। এখন আবার বংরনের সঙ্গেও হয়েছে ব্রেকআপ। লাইফস্টাইল আমি তো ওর যা যা কিছু ছিল সব কিছুই দিয়ে দিয়েছি, তারপরে ঝামেলা দিয়ে আমি দূরে থাকতে চাই, কিন্তু ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। মনটা গেল মনটা গেল, আমি ভাবছি ভাই পালিয়ে বিয়ে এইখানে, ভগবান প্লিজ তোমরা একটু প্রার্থনা করো এই ঝামেলা জানি না হয় ভাই। আর এদের কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় একেবারে তুঙ্গে উঠে গেছে। আজকে টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে। ভাই বংরন কি কি করে গেছে আর এখন তারপরেও মন ভরেনি। বংরন বলছে, ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে। আবার এদিকে প্রীতি মণ্ডল বলছে, আজকে টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে। এই সব কিছু শুনে আবার পুরনো এক্স শুভজিৎ মণ্ডল সে এটা বলছে, যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের বলেছিলাম যদি বাংলার ঘরে ঘরে টিভি সিরিয়ালের পরে যদি সব থেকে বেশি কারোর ভিডিও দেখা হয় সেটা হচ্ছে প্রবাসে ঘরকন্যার ব্লগ। হ্যাঁ, মহুয়া গঙ্গোপাধ্যায় এই কিছুদিন হলো তিনি ইন্ডিয়ায় ফিরেছেন, তার কারণ তার শাশুড়ি মা মারা গেছে। আর তিনি তার ব্লগে প্রত্যেক দিন তাদের জীবনযাপন কেমন কাটছে এই পরিস্থিতিতে সেগুলো তিনি তার ব্লগের মাধ্যমে শেয়ার করছেন। তার কারণেই তিনি তার নিজের দর্শকের কাছে আলোচনার পাত্র হয়ে গেছেন। তো আপনারা জানেন যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছেন। আমি জানি আপনারা আমার একটা অনলাইন একটা ভীষণ বড় পরিবার, আপনারাও অপেক্ষা করছেন মানুষটাকে একবার শেষ দেখার জন্য। তো যখন উনি আসবেন আমি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। গত ভিডিওর মতো এই ভিডিওটি মনিটাইজেশন আমি বন্ধ রাখবো, এটি আমার রোজগারের কোনো মতে পথ নয়। ফেসবুকে আমি মনিটাইজেশন বন্ধ করতে জানি না, তাই আমি সেখানে পোস্ট করছি না। আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে এই ভিডিওগুলো তুলে যেন ফেসবুকে দেবেন না। এই ভিডিওগুলো রাখাটাও দরকার আমার নিজের পরিবারের জন্য, আমার বৃহত্তর পরিবারের জন্য। মহাকুম্ভের মেলায় ভাইরাল পাথরের মালা বিক্রেতা সেই মোনালিসা ভোজলে কি আপনাদের মনে আছে? হ্যাঁ, তিনি ভাইরাল হওয়ার পর পরবর্তীকালে দক্ষিণী সিনেমা থেকে ডাক পান আর শুটিং এর বিভিন্ন কাজে তাকে যেতে হয় বাইরে। আর সেখানেই ফেসবুকে পরিচয় হয় একজনের সঙ্গে, আর সেখান থেকেই তাকে পরবর্তীকালে তিনি বিয়ে করে এখন সবার আলোচনার মুখে, কারণ ছেলে একজন মুসলমান, ফরমান খান। মহাকুম্ভের মেলায় ভাইরাল সেই মোনালিসা ভোজলে ফরমান খানকে বিয়ে করার পর এখন সবার কাছে আলোচনার পাত্র। সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে জেহাদি, ধর্মযুদ্ধ এইসব কথাবার্তা। এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার মুখ্য কেন্দ্র হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ। হ্যাঁ, এসআরএইচ না 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 আইপিএল এর কোনো টিম বা কোনো কারণের জন্য নয়,
কাবিয়া মারান, যিনি হচ্ছে এই SRH এর মালিক। এই কন্ট্রোভার্সির সূত্রপাত হয়েছে দ্য 100 লিগকে নিয়ে। হ্যাঁ, ইংল্যান্ডের একটা লিগ, IPL এর মতো হয় দ্য 100 লিগ। সেখানে কাবিয়া মারানের কোম্পানির একটা দল আছে, আর সেই দল অকশনে আবরার আহমেদকে কিনেছে। হ্যাঁ, পাকিস্তানি প্লেয়ার। সেই প্লেয়ার যে হচ্ছে কন্ট্রোভার্সিতে সব সময় তুঙ্গে থাকে পাকিস্তানের তরফ থেকে, আর ইন্ডিয়াকে সব সময় গালাগালি দিতে ব্যস্ত থাকে। আর সেই কারণের জন্য এখন ইন্ডিয়ার সবার রোষের মুখে হচ্ছে SRH এর মালিক কাবিয়া মারান। এই বিষয়ের জন্য ইন্ডিয়ানরা এতটাই ক্ষিপ্ত কাবিয়া মারানের ওপর যে SRH এর যে টুইটার হ্যান্ডেল সেটাই হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে সাসপেন্ড হয়ে যায়। এখন সবার বক্তব্য একটাই, যে একজন ইন্ডিয়ান বিজনেসম্যান হয়ে কি করে একজন পাকিস্তানি ক্রিকেটারকে স্পন্সর করে বা পাকিস্তানি ক্রিকেটারকে তাদের দলে কেনে। হ্যাঁ, সেটা IPL নয়, ঠিক আছে, কিন্তু তবুও ইংল্যান্ড লিগের জন্য কেন? সবাই BCCI এর দিকে আঙুল তুলতে BCCI জানিয়ে দেয় যে যেহেতু এটা আমাদের দেশের কোনো বিষয় নয়, এটা হচ্ছে দ্য 100 ক্রিকেট লিগের গল্প, তাই তারা এসব বিষয়ে কোনো নাক গলাবে না। এদিকে এখন সোশ্যাল মিডিয়া গরম, তার কারণ আগের দিন রাতে সিয়াম আহমেদ আর সুস্মিতার অভিনীত একটা সিনেমা রাক্ষসের, যেটা আগের দিন পোস্টার এসেছিল, তারই টিজার এসছে, আর সেটা দেখেই এখন কেঁপে গেছে সোশ্যাল মিডিয়া। তার কারণ সরাসরি টক্কর দেবে এই সিনেমা প্রিন্সকে। হ্যাঁ, সাকিব খান বনাম হতে চলেছে সিয়াম আহমেদ। এই সিনেমার যদি ফুল রিভিউ দেখতে চাও তাহলে আমার সিনেমা রিভিউ চ্যানেল মিস্টার মাঝি স্টুডিওয়ে রিভিউ চলে এসেছে, যাও তোমরা দেখো, নিচে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি SRH, কাবিয়া মারান আর আবরার আহমেদের এই কন্ট্রোভার্সি নিয়ে যদি ভিডিও দেখতে চাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নাও ক্রিকেট চ্যানেল মিস্টার মাঝি ইউটিউব চ্যানেল থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও পরের দিন ঠিক সন্ধ্যে 7টায়। টাটা।